নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এ মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন। জিজ্ঞেস করছি, বলুন আপনি আপনার না জানলেও চলবে। মুখার্জি চলবে কি আপনি? বলবো না, আগে আপনি বলুন তো আপনার কি দরকার। এখানে আপনাদের মঙ্গল করতে এসেছি, যা বলবো তাতে আপনাদের ভালোই হবে। আমি নই, ও আমার ছোট বোন, সে এখন বাড়ি নেই। ও বিল্লুকে বলে দেবেন হাতিবাগানের কেসটাই জানো বেশি নাই। কোন কেসের কথা বলছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছি না, হাতিবাগানে অর্ধেন্দু চ্যাটার্জির ছেলের সঙ্গে আপনার বোনের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে তো নাকি? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। কথাবার্তা চলছে। বাস বলে দেবেন কথাবার্তা যেন বেশি নাই। কেমন? কেন? প্রবলেম আছে? কিসের প্রবলেম? অনেক প্রবলেম আছে, অত শত আপনার জেনে লাভ নেই। বলছি সেটা করুন, গাঁও বলবো আশীর্বাদে সবার মঙ্গল হবে। চলে দাঁড়ান, আপনি কে বলুন তো? না, আপনার সমস্ত কথা আমার সত্যি বলে ধরে নিতে হবে কেন? কি বললেন? আমি কে? আপনাকেই বলছি, আপনি কি কি আপনাকে এত গুরুত্ব আমি কেন দেব? শুনুন, আমার পাত্র ঋষি, ছোটবেলার বন্ধু হই। হাফ প্যান্টে একসঙ্গে বড় হয়েছি দুজনে। এককালে বাড়িতে বিস্তর যাতায়াত ছিল। আপনাদের ভালো চাই তাই বলছি। ওই বাড়িতে আপনার বোনে গিয়ে দেবেন না। ও বাড়ি সুবিধার বাড়ি না। অসুবিধাটা কি? আরে প্রচুর অসুবিধা আছে, একটা হলে তো বলবো। বাড়িতে সকাল থেকে উঠে সবাই চিৎকার চেঁচামেচি করে কথা বলতে থাকে। মনে হয় যেন পুরো বাড়িতে ওয়াইড লেগে গেছে। এই ব্যাপার, আমার বাড়িতে তো এক অবস্থা। আরে ওয়ার্ল্ড কাপ চলছে না, বাবা তো দিনরাত গোল গোল করে করে বড় কথা হচ্ছে। খুব ভালো, মানে প্রাণ খোলা পরিবার, হুজুগে পরিবার, ভালো। আরে জানেন না, এ ছেলে বড় রকবার ছেলে। রাত 10টা কাটো আমাদের সঙ্গে পাড়া রাখে বসে একটা বাড়ি ফেরায় একদম মন নেই। ছেলেরা না বিয়ের আগে ওরকম একটু ছাড়া গরু টাইপের হয়, বিয়ের পরে দেখবেন না সব কন্ট্রোলে চলে আসে। ঠিক আছে, দোষে কিছু নেই। আরে দোষ আছে, এসব তার বাড়ির লোক আপনাদেরকে বলবে না, আমরা জানি। শুনুন না বাবু, নাইট শোয়ে চিন্টুটা একটু সিনেমা দেখতে যায়, বুঝলে? তাই নাকি? হ্যাঁ, তাও ভালো। ভালো। আরে দুপুরবেলা কাজের মাঝখানে সিনেমা যদি দেখতে তো তাহলে বলতেন না যে কাজের মধ্যে নেই, ফাঁকিবাজ। নাইট শো কাজে পরে যা। গুন্ডা কোনো দরজালে বলুন, আমরা দেখছি ওই ছোট
এতগুলো ছেলের মাঝখানে ফেলবে, এটা আপনারা মেনে নেবে হয়? ছি, 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 আপনি কি কথা বলছেন? বিয়ের পরে বউকে নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে, কি অসুবিধা কি আছে? আচ্ছা ঠিক আছে, যাদের বাড়িতে যাবে তাদেরও নিশ্চয়ই বউ আছে। যদি না থাকে আসবে না কাল হবে। কি দরকার পরিমাণ হয়নি, ওদিকে বোঝা হচ্ছে যে বুঝতেই চাইছে না। আপনি বোঝালে আমি নিশ্চয়ই বুঝতাম। আপনি বোঝান। আরে তখন থেকে আপনাকে বলছি যে ওই মেয়েটা আপনার বোনের বিয়ে দেবে না, দেবে না, আপনারা শুনতেই তো চাইছেন আমি না। শুনছি। বলুন। বললাম তো এই রাতে বললাম আরো আমার অনেক আছে, অনেক ছেলে আপনার ইয়ে করে খুব এই ছেলে কিন্তু হেভি জেদ আছে, বডি মাল বলে রেখে দিচ্ছি। জেদ আছে? হ্যাঁ বাঁচা গেল বাবা। ছেলেদের একটু জেদ থাকবে তবে না মানে আচ্ছা তাহলে মানায় বলতে কিরম জেদ এটা বলো না। বলছি দাঁড়াতে হচ্ছে কেন জেদ আছে মানে ইয়ে করতে চাই যখন খুশি তাই যা খুশি খেতে চাইবে। তোরে চচ্চড়ি চাই না চাই নো চাওয়ান চুলো হাজার হাল বগা ফিরিস্তি ধরুন যেমন বক ফুলের বক ফুলের বক। তারপর ধরুন ওই চুনো মাছের টক খুব ভালোবাসে খেতে, তারপর ধরুন মোচার ঘন্ট একটু গরম ভাত দিয়ে খুব প্রিয়, তারপর ইলিশ মাছ কচু শাক দিয়ে বন্ধুর আপনি অনেক খবর রাখেন দেখছি। আরে তাহলে এমনি বলছি তখন আমার কাছে পাবে। আর দেখবি তো বলছি বলুন তো সংসারের এত শত কাজের মধ্যে একটা মেয়ে এত কিছু করতে পারে? বাই হ্যাঁ? আমার বউ রান্নাটা ও বেশ ভালোই পারে। আরে তোর মশাই বিয়ে তো করবে আপনার পর, আপনি ছেলেদের হাতে আমাদেরকে এত সালিসি করছেন কেন বলুন তো? বিয়ে তো করবে আপনার বন্ধু, আপনারা তো বুক ফাটছে কেন বলুন? আরে বুক ফাটবে না, বুক ফাটছে কারণ এই বিয়েটা আমি এখন করতে পারবো না। আপনাকে তো বিয়ে করার মতো হচ্ছে না। আমি পাত্র, আমি ঋষি, হাতিবাগানের অর্ধেক টাকা দিচ্ছে না আমি। তখন থেকে এমন ভাবে বলে যাচ্ছে যে বিয়েটা আমি আপনাকেই করবো। তাই তো মানে মানে আমি পাত্রী। শিশু মুখার্জির ছোট মেয়ে। মেজুমশাইয়ের সঙ্গে দেখা এবার পরে দেখা করবো। মাঝে মাঝে করে সমস্যা কোনো এত সুন্দর সমস্যা এই পাত্রী সমস্যা কেন হবে? এখন কোনো সমস্যা নেই, কিন্তু কি জানেন তো সমস্যাটা তো পরে হয়। এই বন্ধু বান্ধবদেরকে দেখেছি তো বিয়ের মতো ছেলেদের সব স্বাধীনতা চলে যায় একেবারে পোষ্য আসছে। আচ্ছা বাবা, বিয়ের পরে তোমাকে একটু তো উঠতে দিতে হবে তাই তো? ওই আর কি মানে কথা দিতে হবে। কথা দিলাম। এবার এসো তো। চুপটি করে এখানে বসো, আমি জল খাবার পরে আসছি। খেয়ে তারপরে কিন্তু যাবে। কি হলো, বসতে বললাম যে বসো। এখন কি শুরু করে দিলেন?